এবার আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছে যে আমি মানুষকে উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি, এটা বলার পেছনে আমার মূল উদ্দেশ্য কি? আপনি বলেন তো দেখি, যেই আল্লাহ মানুষকে এত উত্তম করে সৃষ্টি করেছে, কত সুন্দর হতে পারে আমি বললাম। আপনি বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল? ইউসুফ আলাইহিস সালামের ছিল? মুসার ছিল? ইব্রাহিমের ছিল? কেউ প্রমাণ করতে পারবে যে কোনো একজন নবী দাড়িবিহীন ছিল? প্রমাণ করতে পারবে কেউ? কেউ প্রমাণ করতে পারবে না। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এতটা উত্তম, এতটা সুন্দর করে সৃষ্টি করে তাদের চেহারায় আল্লাহ দাড়ি রেখেছে, সেই আল্লাহর ইচ্ছাটাকে আপনার কাছে কেন পছন্দ হয় না? এটা আমি বলতে চাচ্ছি। আল্লাহ তো বলেছে, বান্দা আমি তোমাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। এই দাড়িগুলোকে আমাদের বানানো না আল্লাহ দিয়েছে? আমরা চাইলে এটাকে ঠেকিয়ে রাখতে পারবো? মহিলারা চাইলে বের করতে পারবে? পারবে না। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে আল্লাহ ইচ্ছা করে তোমাকে এবং এত সুন্দর করে বানিয়ে আল্লাহ দাড়ি দিয়ে দিয়েছে, বান্দা তোমার আল্লাহর দেওয়াটা তোমার পছন্দ হয় না? আমি আপনাকে হুকুম লাগাবো না, আপনি জাহান্নামী না কি জান্নাতে, আমি এগুলো কিছু বুঝতেছি না। আমি জাস্ট একটা লজিক আপনাকে দিলাম। যে আল্লাহ বলেছে, বান্দা তোর চেহারাটাকে আমি আমার নিজের হাতে বানিয়েছি, যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছে, তা আল্লাহ তো দাড়ি দিয়েছে, এটা আল্লাহ পছন্দ করে দিয়েছে। আল্লাহ পছন্দ করে দেয়নি? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, কোরআনের দুইটা জায়গায় আছে, এটা আপনি পাবেন। আয়াতের প্রথম টুকরাটা হয়তো মিস্টেক হয়ে যাচ্ছে। আর হুয়াল্লাযী খালাক, মানে আল্লাহ কি বলেছে? সূরা আলী ইমরানের কেউ স্মরণ করতে পারবেন 5-6 নম্বর আয়াতটা? ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তোমার মায়ের পেটে আল্লাহ যেমন চেয়েছে তোমাকে তেমন আকৃতি দিয়েছে। বান্দা তেমন আকৃতি দিয়েছে, তার মানে আল্লাহ চেয়েছে যে পুরুষদের দাড়ি হবে, আপনি সেই দাড়িকে কেন ফেলে দেন? এটার কি অ্যান্সার হতে পারে আপনি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোকে তোর প্রতিপালক সেই দয়াময় আল্লাহ থেকে তোকে কে বিভ্রান্ত করেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমন চেয়েছে তেমন তোমাকে আকৃতি দিয়েছে। বান্দা তোমার রব তোমাকে এমন আকৃতি দিয়েছে, সেই আল্লাহর দেয়া দাড়ি আপনার পছন্দ হয় না? আপনি কি মনে করেন আপনার সাথে তো আল্লাহর সাক্ষাৎ করবে, ঘটবে না? আপনি কি বলবেন আল্লাহর কাছে? কি জবাব প্রস্তুত করে রেখেছেন? এখানে সুন্নত ফরজ আমি কিছু বলছি না, জাস্ট আল্লাহ দিয়েছে, আপনি কেন রাখতে চাচ্ছেন না? এটা হচ্ছে বিষয়। যদি আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হন, তাহলে আপনি তো সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে, ভালোবাসবেন না? ইনশাআল্লাহ। যেহেতু আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমি আর দুইটা শুধু দিক আপনাকে দেখাই শর্টলি। আল্লাহ আর কি বলেছে আমাদেরকে? যে আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে। আপনি কি মনে করেন এই শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি, এই নিয়ামত সম্পর্কে কি আল্লাহ এমনি আপনাকে ছেড়ে দেবে? আল্লাহ কেন দিয়েছে আপনাকে দৃষ্টি শক্তি আর শ্রবণ শক্তি? আল্লাহ তো পশু পাখি সৃষ্টি করেছে, আর আল্লাহ বলেছে আমি মানুষকে মর্যাদাবান করেছি শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়ে। আপনি হয়তো ভাষাটা বোঝেননি আল্লাহ কি বলেছে। আল্লাহ কিন্তু এ কথা বলেনি যে আমি তোমাকে মর্যাদাবান করেছি চোখ দিয়ে, কান দিয়ে। আল্লাহ চোখ কানার কথা কিন্তু বলেনি। আল্লাহ চোখ কানার কথা বলেছে? আরে চোখ কান তো পশুরও আছে। আল্লাহ আপনাকে চোখ কানার কথা বলেনি, বলছে ও জাআলা লাকুমুস সামআ। সামআ মানে ওজন নয়, ওজন মানে হচ্ছে কান। আল্লাহ বলছেন সামআ, আমি তোমাকে শোনার ক্ষমতা দিয়েছি। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, এবং তোমাকে আমি দেখার শক্তি দিয়েছি। বান্দা আপনি জানেন এই শ্রবণ শক্তি আর দেখার শক্তি এটা কত বড় ক্ষমতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নাহল, এটা হচ্ছে 16 নম্বর সূরা, তার 78 নম্বর আয়াতটা আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি হুয়াল্লাযী খালাকা লাকুম হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই আয়াতটা আপনি এখান থেকে নিয়ে যান। সূরা নাহল 16 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি তো সেই সত্তা যিনি আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তিনি তোমাকে তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে নিয়ে আসছে বান্দা যে তুমি কিছুই জানতে না। এটা আল্লাহ বলেছে, কিছুই জানতে না। তারপর আল্লাহ কি বলেছে? ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এই তিনটা গুণের কথা বলেছে। আর সেই আল্লাহ তুমি কিছুই জানতে না, কিন্তু আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে এবং একটা অন্তর দিয়েছে। তারপর আল্লাহ বলছেন, জানেন কি বলেছে? আল্লাহ বলছে লাআল্লাকুম তাশকুরুন, যাতে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই তিনটা পয়েন্টের সাথে আপনার কি সম্পর্ক বলে? আল্লাহ প্রথম বলেছে তোমাকে এমন ভাবে বের করে নিয়ে আসা হয়েছে মায়ের পেট থেকে, তুমি কিছুই জানতে না। এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের দুর্বলতা, তাই না?
তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি এবং এটা অন্তর দিয়েছি। তারপর এটা দেওয়ার পরে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তুমি শুকরিয়া আদায় করতে পারো, মানে শুকরগুজার বান্দা হতে পারো। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছে এগুলো সবচেয়ে বড় বড় নিয়ামত। জানেন, এগুলো সবচেয়ে বড় বড় নিয়ামত। কেমন বড় নিয়ামত? আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার তাফসীর সবচেয়ে বেশি আমাদের দেশে চর্চা করা হয়, মুসান্নাফ ইবনে আবি শাইবা, তিনি কোট করেছেন, এটাই বলেছিলাম 26,132 নম্বর, ওই নাম্বারটা প্রথম বলে ফেলেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মুফাসসিরে কোরআন যিনি, প্রখ্যাত মুফাসসির, তিনি বলছেন ইন্নার রাজুলা লা ইউলাদু আলিমান, কোন ব্যক্তি মায়ের পেট থেকে আলেম হয়ে জন্মায় না। ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, বরং আলেম হয়। আজকে বড় বড় যারা প্রধান শেখরা আসছে, তারা আলেম কিভাবে হয়েছে? মায়ের পেট থেকে জন্ম হয়ে আলেম হয়েছে কিভাবে? আল্লাহ বলেছেন কি, যে তুমি কিছুই জানতে না এমন অবস্থায় তোমাকে বের করে দিয়েছি বান্দা, কিন্তু তোমাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি এবং অন্তর দিয়েছি। এই তিনটাকে কাজে লাগিয়ে আজকে তারা আলেম হয়েছে। আলেম হয়নি? এই শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে আলেম হয়েছে, চোখে দৃষ্টি শক্তিকে কাজে লাগিয়ে আলেম হয়েছে, অন্তর দিয়ে ভেবে চিন্তা ভাবনা করে আলেম হয়েছে, তাই না? একটা পশু পারবে আলেম হতে? পশু পারবে না। পশুর চোখ আছে কিন্তু মানুষের মতো দেখার ক্ষমতা দেওয়া হয়নি। পশুর কান আছে কিন্তু মানুষের মতো ফিলিংস দেওয়া হয়নি। আল্লাহ বলছেন যাতে করে তুমি শুকরিয়া আদায় করতে পারো বান্দা, এগুলোকে কাজে লাগিয়ে তুমি আলেম হতে পারো। এরা তো আলেম হয়ে গেছে, কিন্তু আপনি তো জাহেলে থেকে গেলেন। বলেন কেন? আপনিও তো সেই মানুষ, আপনাকে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, কিন্তু ওগুলোকে আপনি কাজে লাগান নোংরা জিনিস দেখে, গান বাজনা শুনে, আর তারা কাজে লাগিয়েছে কোরআন শুনে। পার্থক্যটা, ডিফারেন্সটা কোথায় আপনি দেখেন? আপনিও তো মুসলিম, জান্নাত তো আপনার জন্যও, জান্নাত তো আমার জন্যও। আমি জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা করছি, তাহলে আপনি কোথায় যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন? আপনি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি শুকরিয়া আদায় করতে পারো। কিন্তু আপনি কোথায় শুকরিয়া আদায় করছেন এই শ্রবণ শক্তির, যেখানে সারাক্ষণ আপনি কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনছেন? আপনি কোথায় শুকরিয়া আদায় করেছেন আপনার দৃষ্টি শক্তির, যে কোরআনকে আপনি দেখে দেখে পড়তে পারতেন, সেই কোরআন না দেখে আপনি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেমন এগুলো তোমার নিয়ামত বান্দা, এগুলো প্রত্যেকটা কাল কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেবে না। যেহেতু আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আমাদের প্রধান মেহমান চলে এসেছে, আমার ভাষাতে যদি কোনো রকমের ত্রুটি থাকে এটা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আপনাদের কাছেও আমি চেষ্টা করেছি যে কিছু একটা মেসেজ আপনাকে বুঝাতে। সেটা কি, আমি আবারও আপনাকে বলি, দেখেন আল্লাহ আপনাকে অনেক বেশি সম্মানিত করেছে, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করার জন্য সৃষ্টি করেনি। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ভালোবাসে। আপনার জীবনের যে কোনো পাপ থাকে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেব। এটা আল্লাহ ওয়াদা করেছে। আপনি আল্লাহর বান্দা হন এবং আল্লাহর দিকে আপনাকে ফিরে যেতে হবে, ওই মুখে আমাদেরকে কাজ করতে হবে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু।